মা বোনেরা খুব গভীরভাবে খেয়াল করেন, 4 জায়গায় মা বোনদেরকে মারা হারাম। কয় জায়গায়? 1 নম্বর মাথায় মারা যাবে না। কোথায়? মাথায়। কিন্তু আবার যুবকেরা কথা শোনে না। যুবকেরা যখন মাথায় রক্ত উঠে যায়, মাথার চুল ধরে মাথার মধ্যে জোরে জোরে ঘুতায়। কথা বলেন না রে মুরব্বী, এই দেখে কিভাবে কত মারছি হুজুর। কথা বলে মাথায় মারা যাবে না, হারাম বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বাবা শুনেন, দোয়া করে কথা বলেন। এই ভাইজান, বাবাজি, মুরব্বী, গভীরভাবে খেয়াল করেন। 2 নাম্বার, মুখে মারা যাবে না। কোথায় মারা যাবে না? মুখে মারা যাবে না। মা বোনেরা শুনে যান, মারতে দেবেন না। যুবকেরা যারা যতই তাবলিগ দেখুক না কেন, মারতে দেবেন না। কোন কোন জায়গায় মাথা, 2 নম্বর মুখ। কিন্তু মা বোনেরা, মা বোনদেরকে যুবকেরা একটু দৌড় পেলে ঠাস ঠাস করে চড়ায়, গালে লালে লাল করে দেয়, দেয় না বাবা? এটা করা যাবে না, নিষেধ, হারাম। নাম্বার 3, মা বোনদের পিঠে মারা যাবে না। কোথায় মারা যাবে না? তারা সাথে মারবেন, ঘুরতা মারা যাবে না, হারাম। নাম্বার 4, মা বোনদের বুকে মারা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পুরুষদের বড় একটা আদর মহব্বত সোহাগের একটা জায়গা, তার সেটা হচ্ছে বুক। মা বোনদেরকে বুকে মারা যাবে না। কিন্তু সোনার দেশের সোনার ছেলেরা এই বুকের মধ্যে জোরে জোরে করে ঘোষাঘুষি করে। খবরদার বাবা, এইরকম করা যাবে না। আমি গতকাল মাহফিলে বলেছিলাম বগুড়া শহরে, এটা বলার সাথে সাথে এক মুরব্বী লাফ দিয়ে উঠে বলতেছে যে হুজুর, তাহলে মাথায় মারা যাবে না, পিঠে মারা যাবে না, বুকে মারা যাবে না, সব হারাম, তাহলে মারবো কোথায়? এক মুরব্বী লাফ দিয়ে বলতেছে হুজুর, মারবো পাছায়। কোথায় মারবে? তাও মারবে কোথায়? পাছায়। আমি বললাম যে মুরব্বী, ঠিক আছে মারবেন, কিন্তু মারার যে একটা ফরমালিন আছে, একটা লাঠি আছে। আল্লাহ রাসূল বলেছেন মারা যাবে মা বোনদেরকে, কিন্তু মারার লাঠিটা হবে মিসওয়াকের সমান। তার সমান? এই মিসওয়াক কি ইস্তেমালের সমান হয়? এই যে এটা সমান হয়? কত বড় হয়? মিসওয়াকের সমান। তখন এই মুরব্বী বলতেছে, জানে হুজুর, এই লাঠি দিয়ে যদি সারা রাত বউকে মারি তাহলে কিছু হবে না। তাহলে একটা উপায় আছে। কি উপায়? আমি এই লাঠিটা মাথাটা চাকু দিয়ে সোজা করবো। ঠিক আছে, এই লাঠিটার মাথা চাকু দিয়ে আমি সোজা করবো। আমি তারপরে প্লাস দিয়ে ধরবো, ধরে খালি ঘুটাবো। তাহলে বাবা বলেন তো, এভাবে ঘুটালে সে বাঁচবে? বাঁচবে না। এরকম বাটপারি পিটারি বাদ দেন, ভালো হন। সবাই যদি আমরা ভালো হই, আমাদের মধ্যে শান্তি আসবে, আমাদের মধ্যে মহব্বত আসবে, আমাদের সংসারে বরকত আসবে, আমাদের সংসারে ভালোবাসা আসবে। আল্লাহ পাক আমাদের সমস্ত মুসলমানদেরকে আমাদের কোরআন মেনে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্বন্ধী সাহেব তিনি 2-1 মিনিট কথা বলবে, এরপরে